হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে নিউ ভিডিও নিয়ে। আর আজকে তো তোমরা দেখতেই পারছো আমার নিউ লুকটা, আমাকে একটু অন্যরকম লাগছে। আর একজন দেখো, যেই দেখেছে আমি ভিডিও ক্যামেরা অন করেছি অমনি সঙ্গে সঙ্গে চলে এসেছে, এখানে সামনে বসবে। আমি ওকে বলছি যে একটু সরে বস, আর একটা কার প্লেন নিয়ে এসছে পাশের বাড়ির, তার প্লেনটা নিয়ে চলে এসেছে, শুধু তার খেলনা নিয়ে চলে এসেছে। তো এই ঘুম থেকে উঠলাম। সবাইকে গুড মর্নিং বলো তুমি। গুড মর্নিং। ভালো করে বলতে পারো না? মর্নিং। গুড বয়। যাই হোক, আর এখন উঠলাম। মা একটু গেল তোমার চিকেন আনতে। আর আমার বোনটা ওখানে ষাঁড়ের মতো, একদম ষাঁড়ের মতো দুজন মিলে মানে চেঁচাচ্ছে। একজন ওখানে আজকে স্কুল যায়নি। তুই স্কুল যাসনি আজকে? এটা শুনতে পায় না, শুধু চিৎকারই করতে পারে ও। যাই হোক, চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। চলো। হাওয়াটা কিন্তু বেশ ভালোই লাগছে। বাবা, আমাকে কেন একটা লাগছে রে চুলটা। দেখো দিদি। হ্যালো বলো। হ্যালো। মাম্মা, কই মাম্মা মশা? বসো তো দেখি। মশা দেখতে পাচ্ছি। একটু বসি এখানটায়। বাবা, তাকাতে পারছি না। এবারই টাকা। মাম্মা, দেখো নৌকো। আমরা নৌকোকে দাঁড়াতে বলো। ওই দেখো। তোমাদেরকে একটা ইউনিক জিনিস আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছি না তো। এই দেখো, দেখেছো? এখানে ভরে গেছে পুরো গাছ। এদিকে দেখাও, পুরো গাছ ভরা। সবাই বলে যে এগুলো নাকি একটা সিম এগুলো। তো তোমরা কমেন্ট করে জানো এগুলো কি বলে। আমাকে দেখা যাচ্ছে আদৌ এগুলো কি বলে কমেন্ট করে জানো। দেখো ফুলটাও কি সুন্দর হয়েছে, কালারটা, ফুলের কালারটা পুরো ওই আমার যে কি বলে লেহেঙ্গাটা আছে ওইটার কালারটা। আমার যে লেহেঙ্গাটা আছে ল্যাভেন্ডার কালারের, পুরো ওইটা সেম কালারের, কালারটা এত সুন্দর। আর এখানে দেখো, তবে স্নান করে উঠলে না, আমার স্নান করে উঠলে না মনে হয় কিছু একটা খেতে ইচ্ছা করে, কিরকম আমার এরকম হতে থাকে স্নান করে উঠলেই। তাই এই যে পড়ে গেল ওটা। যাই হোক, আর মা আমাকে না দেখলে বলবে যে কি তুই সকালবেলা খাস না? সকালে হাজারবার বলেছি তোকে সকালবেলা করে খেতে। আর আমার না সকালবেলা খাওয়ার কথা মনেই থাকে না। ঠিক আমার স্নান করে উঠলে তখনই আমার মনে পড়বে এটা খাওয়ার কথা। আর আমার খুব ভালোও লাগে। মা এবারে শুধু আমারটাই এনেছে। আমি বলেছিলাম যে কি তোমার কাজু আর আমার মিশিয়ে আনতে, তো মা বলে যে পরের বার আনবো যখন তখন মিশিয়ে আনবো। মিক্সটা আনলে তাহলে দুটো ভালো লাগে। কাজু তো খুবই টেস্টি লাগে, খুবই ভালো লাগে খেতে। আর কি রান্না করছে আমার মা দেখাচ্ছে, এত স্মেল বেরোচ্ছে। এই দেখো মা এখানে কি রান্না করছো? চিকেন। অনেক দিন পর না, আমরা সেইভাবে চিকেনটা খাওয়া হয় না। এত বিয়ে বাড়ি এত ইয়ে পড়েছে, পুরো গ্রেভি। আলু ছাড়া চিকেন মা চলবে না না। আর ওই রসুনটা দেখো, আলুটাই তো টেস্ট লাগে মাংসের। চিকেনে এই রসুনটা কোথায়? এই যে এই রসুনটা তোমরা টেস্ট করে দেখবে কেমন লাগে বলো মা। তুমিই তো আগে। ভালো লাগে, মাটনে দিলে বেশি ভালো লাগে। আর এটা যে একবার টেস্ট পেয়ে যাবে সে বারবার খেতে চাইবে। রসুনের ফ্লেভারটা ভালোবাসে, তাদের ভালো লাগে। আমি তো ফ্লেভারটা পছন্দ করি না, ভালো লাগে খাই। আর আমার ঘরের মানি প্ল্যান্টটার অবস্থা এত খারাপ। আর এখানে দেখো মানি প্ল্যান্টটা, এখানে কি সুন্দরভাবে হচ্ছে মানি প্ল্যান্টটা, তোমরা দেখেছো তার আগে। মানে ছোলাগুলো পুরো অঙ্কুর বেরিয়ে গেছে, খায় না। আর এই মানি প্ল্যান্টটা বেশ ভালো আছে। এই জায়গাটা মনে হয় শুভ না,
মা চিকেনটার কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে মা। ওটা বলো কি তাকে, বাবা কি দিয়ে নিয়ে গেছে? ডাল সিদ্ধ আলু সিদ্ধ। আর আমরা কি দিয়ে খাবো? চিকেন। আর বাবা ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে। বাবার মনটা বাড়িতে পড়ে থাকবে যে আমি ডাল সিদ্ধ দিয়ে খাচ্ছি, তোরা মাংস দিয়ে খাবে। না বলবে না, কিন্তু এটা মনে মনে একটা হবে, একটা আশা থাকবে যে মাংসটা খেতে পারলাম। আর বাইরে কি ডাকছে মা? বসন্তকালে হয়ে ডাকছে কোকিল। মানে কি বলবো, আজকে এমন গরম লাগছে, ভাববে পুরো গরমকাল। ফ্যান চালিয়ে আমি মানে ফ্যানটা চালিয়েছি, এত আরাম লাগছে। আর বাইরে কোকিল ডাকছে, মানে কোকিলও কনফিউজ হয়ে গেছে যে এটা শীতকাল নাকি বসন্তকাল। কোকিল ডাকছে, বাইরে মেঘ করে আছে, মানে মানে একদম ওয়েদারটা আলাদা। মেঘ করে আছে, হয়তো কি মনে হয় মেঘ করে থাকলে যে না একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকবে শীতকালে, না মেঘ করে আছে কিন্তু গরমের মানে অবস্থা খারাপ, গরমে পুরো গরমকালের মতো। মা আজকে ঠান্ডা জল দিয়ে স্নান করেছে। আর কি বলে কোকিল ডাকছে, আমার আরো হাসি পাচ্ছে। মা আর আমি, মা বলছে কোকিল কনফিউজ হয়ে গেছে যে এটা কি কাল। মাদের ঘরে ফ্যানটা খারাপ হয়ে গেছে, ওটাকে আবার ঠিক করতে হবে। কয়েলটা মনে হয় পুড়ে গেছে, ঠিক করে নিও মা, বুঝলে? এখন আগে আগে সরস্বতী পুজো মানে সকালবেলা ভোরবেলা এত শীত করতো, গরম জল দিয়ে স্নান করতে হতো। আর এখন সরস্বতী পুজো আগের বছরই তো দেখলাম, ওই কি বলে যা গরম, বাপরে বাপ। তোমরা আমাকে অনেকদিন পর দেখছো চা বানাতে, আসলে বানাই চা, আর কিন্তু ব্যাপারটা হলো বাবা বেশিরভাগ বানায়। আর আজকে দুপুরে ঘুমিয়েছি ফ্যান চালিয়ে, এত গরম লাগছে, এত গরম লাগছিল। মাদের অবস্থাটা খারাপ। আর বাইরে না হাওয়া দিচ্ছে, তারা উঠেছে অবশ্য, বৃষ্টি হবে না, কিন্তু বাইরে প্রচুর হাওয়া দিচ্ছে। আমাকে পৃথ্বী ফোন করে আমার ঘুম ভাঙিয়েছে। কি ওঠেনি তো, ছেড়েছিল বন্ধ হয়ে গেছে তো, না ভালো হাওয়াটা, একটু হাওয়াটা খেয়ে আসতে হবে বাইরে থেকে গিয়ে। কিরে পাঙ্কু, পাঙ্কুলি, এটা হলো পাঙ্কুলি। পাঙ্কু সাগরের ছেলেকে আমরা পাঙ্কু বলি, আর আমার ভাইকে ও আমি ভাইকে এই গাড়িটায় করে নিয়ে যাইনি কেন সেটার দুঃখ। আয় আয় দেখবে এখানে সবাইকে। হাই কার, হাই বল দেখো আমি কতটা বড় হয়ে গেছি, দেখো আমি কতটা বড় হয়ে গেছি। যাও যা 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 পড়ে থাকবে। তাকে তুই এই গাড়িটা করে নিয়ে যাচ্ছি, আমরা অনেক কাঁদছিলাম, এরকম করে চলে গেলি, গাড়ি ড্রাইভার না স্টার্ট দিল আর এরকম করে চলে গেল, গাড়ি চলতেছিল। একদিন আমি কম চা করছিলাম আর হাতে নিয়ে পড়েছি, এসে পড়েছে চা। ভাইকে তোরা ফোনে রিলস কর, আমাকে সবাই বলে যে তুইও তোর ভাইকে তোদের দলে টেনে নিয়েছিস, রিলস করাস। ফোনটা বন্ধ কর, নাহলে কি হবে? চোখে চশমা দেখতে পারিস না।